মৃত ছেলের খুনিদের এবার বিচারের আশায় বৃদ্ধ মা অপেক্ষায় রয়েছেন। এই মুহূর্তে প্রসঙ্গ হচ্ছে সাবরুমের। 21 বছর হতে চলেছে ছেলের খুনিদের বিচারের আশায় আশায় দিন গুনছেন 103 বছরের বৃদ্ধা মা কিরণ বালা দে। সাবরুম মহকুমার অন্তর্গত সাবরুম জলেফা গ্রাম পঞ্চায়েতের চটেশ্বরী পল্লীর স্থায়ী বাসিন্দা ছিলেন অনিল চন্দ্র দে। 21 বছর আগে গত 18 এপ্রিল 2003 সালে জলেফার কুখ্যাত খুনিরা পাশের বাড়িতে পুজোর গানের মাইক্রোফোনের সাউন্ড বাড়িয়ে দিয়ে প্ল্যান মাফিক 40 সাবরুম ব্লক কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি অনিল চন্দ্র দেকে বদ্ধ ঘরে ঢুকিয়ে মারতে মারতে মেরে ফেলে পিশাচ কুখ্যাত খুনিরা, এমনই অভিযোগ। এমনটাই জানতে পারা যায় এলাকা সূত্রেও। অবশ্য 40 সাবরুম ব্লক কংগ্রেসের যুব কংগ্রেস সভাপতি অনিল চন্দ্রদের মৃত্যুর খবর শুনতে পেয়ে পরের দিন সকালবেলাতে তৎকালীন সময়ে বিরোধী দলের নেতা তথা বর্তমান কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ জহর সাহা, সাবরুমের কংগ্রেস নেতা শঙ্কর মল্ল সহ কংগ্রেস দলের একনিষ্ঠ অন্যান্য নেতা কর্মীরা এদিন ছুটে যান অনিলদের বাড়িতে। এদিক থেকে সেখানে মৃত যুব নেতা অনিলদের 103 বছরের বৃদ্ধা মা কিরণ বালা দে এখনো ছেলের খুনিদের শাস্তি দেখা পাওয়ার অপেক্ষায় আছেন। আজকে তিনি কি বললেন শুনুন। আমার নাম সুনীল চন্দ্র দে, আমার বাবার নাম মৃত দলদন কুমার দে, আমার মেজো ভাই আছে অনিল চন্দ্র দে। আমাদের পরিবারটা সিপিএম এর ঘাতক বাহিনীরা নৃশংসভাবে খুন করেছে। আমাদের কোনো পরিবারে কোনো চাকরি হয়েছে না। আমার ভাই ব্লক কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, আজ পর্যন্ত কেউ আইছে না। আর যে সময় ডেট হয়েছে এই সময় রতননাথ আর জহর শাহ আয় ফিল্ডে দেখে গেছে, শঙ্কর মল্ল আইলো এই 2003 এপ্রিলে 18 তারিখ সন্ধ্যা 7 ঘটিকায় এইভাবে নিঃসন্দেহভাবে খুন করছে। আপনারা শুনলেন মৃত অনিল চন্দ্রদের ভাইয়ের অভিযোগ। আদৌ কি সেক্ষেত্রে অনিল চন্দ্রদের খুনিরা শাস্তি পাবে, এই নিয়ে কিন্তু প্রশ্ন তিনি তুলতে শুরু করেছেন। কারণ মৃত অনিল চন্দ্রদে একসময় জলেফা অঞ্চলের সেক্ষেত্রে কোন কোন কুখ্যাত খুনিরা তার এই খুনের পেছনে জড়িত ছিল এলাকাতে পা রাখলে তা কান পাতলে শোনা যায় বলে একটা বিষয় উঠে আসছে। কিন্তু তারপরেও 21 বছর পেরিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত কেন সুবিচার পায়নি তারা, জানিয়ে কিন্তু একটা ক্ষোভ তাদের মধ্যে রয়েছে। বিচারের আশায় দিন গুনছেন, আদৌ বিচার পাবেন কিনা তা অবশ্য দেখার বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।